মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঘটক দিদি যদি ঠাকুর ঘরে যায় তাতে কি হয়েছে? এর আগে তো ঝুলন এরকম কত পুজোয় ঘটক দিদি কত কাজ করেছে। তখন তো আর জানতাম না যে ও অসৎ। টাকা ফেরত না দিয়ে কোথাও যাওয়ার কথা ভেবো না। আমাদের নজর সবসময় তোমাদের উপর আছে। পালানোর চেষ্টা করলেই খালাস। পাপাই, এই এই কিছু টাকা দে না রে দাদা, একদম পকেটটা খালি। আরে দাদা থাম, টাকা জোগাড় করার জন্য আমাদের মাথা পাগল পাগল হয়ে যাচ্ছে। এই শোন, এতদিন আমরা কি জানতাম ওই যে গ্যাংস্টার গোবর্ধন ও আমাদের কাছে টাকা পায়? আসলে তা নয়, ওর একটা টপ বস আছে। হ্যাঁ, সে আমাদেরকে হুমকি দিয়ে গেছে 2-3 দিনের মধ্যে যদি টাকা না ফেরত দিতে পারি তাহলে আমাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারবে। সাথে তুইও আছিস। আর এখন তো ডাকাতিও করানো যাবে না, কারণ এই দুবার করে ডাকাতি করাতে গিয়ে যা হ্যাপা পুয়েছি। আর তাছাড়া সিন্ধুকে তো গয়নাও নেই। ডাকাতরা এসে সিন্ধুক থেকে তো আর স্টিলের বাসন ডাকাতি করবে না। কি যে হবে আমাদের, আমরা দেখি। সেটাই তো। তাহলে তাহলে বাড়িতে না ডাকাতি করে বিয়ে ঘরে ডাকাতি করলে কেমন হয়? হ্যাঁ, শোন না, আমরা চুপচাপ বিয়ে ঘরের সমস্ত নতুন যে জামা কাপড়গুলো আছে সেগুলো নিয়ে গিয়ে বাইরে বেচে দেবো। অনেকগুলো টাকা রোজগার হবে, বিশ্বাস কর। আরে বাবা কি বলছে, কি বলছে? আরে দোকানে এত বড় একটা চুরি হয়ে যাবে, হ্যাঁ পুলিশ তদন্ত করে তো জানতে পারবে হ্যাঁ যে কি করে চুরিটা হলো, তখন কি বলবো? না না, এইসব নয়। চুরি ডাকাতির বাইরে গিয়ে অন্য কিছু ভাবতে হবে। ঠিক বলেছ, একদম অন্য কিছু ভাবতে হবে। আচ্ছা, এরকম করলে কিরকম হয়? দোকানের ওই জামা কাপড়গুলো চুরি করার পরে যদি দোকানে আগুন লাগিয়ে দেওয়া যায়। হ্যাঁ, করা যায় তো। আমরা হ্যাঁ শোন, আমরা আগে যেটা করব হচ্ছে নতুন জামা কাপড়গুলো নিয়ে গিয়ে বিক্রি করে দেবো। তারপর দোকানে পুরনো জামা কাপড় দিয়ে দোকানটাকে ভরিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা একটা কাজের আইডিয়া হয়েছে। এইটা কিন্তু হতে পারে। আমরা যেটা করব, তারপর দোকানটা আমরা পুড়িয়ে দেবো। দেখে মনে হবে যে অ্যাক্সিডেন্টলি আগুন লেগে গেছে। ঠিক 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 ঠিক। কাল তো কার্তিক মাসের সত্যনারায়ণ পুজো, আমাদের বাড়িতে পুজোও হবে। আর ওই হাওড়ায় কার্তিক মন্দিরে নাকি একটা মাচার আয়োজন করা হয়েছে, বুঝলি? সেখানে আমরা সবাই যাচ্ছি, প্লাস ওই দোকান বন্ধ করে দোকানের স্টাফরাও কিন্তু ওখানে যাবে। আর সবাই এপাড়া এলে নিশ্চয়ই একটু আগে ভাগেই দোকান বন্ধ করে চলে আসবে। সেই ফাঁকে কিন্তু দাঁড়াও দাঁড়াও, একটা কথা। এই আগুন লাগা নিয়ে তো পুলিশি তদন্ত হবেই, তখন কার্তিক পুজোর উপলক্ষে বাজি ফাটছে, আর সেই বাজির ফুলকিতেই আমাদের দোকানে আগুন লাগবে। সেই আলিবাই দিয়ে চালিয়ে দেবো, কারোর কোনো সন্দেহ হবে না। তাহলে তাহলে মিশনের জন্য আমরা তৈরি তো? আমরা আনিয়া তৈরি ভাই, তৈরি। ভালো লাগে না এই সত্যনারায়ণ পুজোর জন্য ফর্দ মিলিয়ে এত বড় একটা লিস্ট দিয়েছিল, সব আনলাম জিনিসপত্র। আবার লোকজন খাবে দাবে তার জন্য লিস্ট, কত খরচা হবে কে জানে। আমার ভালো লাগে না কিছু। আহ বাবা, তোমাকে বুঝতে হবে ব্যাপারটা। আমাদের বাড়িতে এত লোকজন, পাড়া প্রতিবেশী তো লোক তো হবেই। সব বাদ 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 বাদ। হ্যাঁ, পাড়া প্রতিবেশী বলতে ওই পাশের বাড়ি ওরা থাকুক, হ্যাঁ, আর দোকানের মিষ্টি আমি খাইয়ে দেবো। একদিকে মা, ভবা, আমি, কেশব, জয়ী, অর্পিতা, কাব্য, মোহন, ঘটক দিদি, তাজু, গুবলি, জামাই, রন। ও বড় মামা, তুমি তো বাড়ির অর্ধেক লোকজনকেই বাদ দিয়ে দিলে। পুরোই তো। কিপটেমি করতে করতে না দেখবি কোনোদিন বাড়ির লোকজনকেই খেতে দিচ্ছে না। এই যে কিপটে বুড়ো, আমি বাড়িতে সত্যনারায়ণ পুজো করাচ্ছি। ওই ডিভোর্সি আর অসতে ভরে গেছে, দোষ কাটানোর জন্য পুজো করছি। এই পুজোতে যদি কোন রকম কিপটেমি করো না, আমি কিন্তু সহ্য করবো না, বলে দিলাম। হ্যাঁ বাবা দেখো, কিপটা আমার কিন্তু একটা সীমা থাকে। ঠিক আছে তুই দে না, তুই দে, এত কথা বলছিস।
হ্যাঁ, তুই তো খুব বড় উকিল হয়েছিস, 2000 টাকা রোজগার করছিস, একটা পয়সাও তো ঠেকাচ্ছ না। হ্যাঁ, মানে কিপ্টে না, আমি কি দেখতে পাচ্ছি জানিস তো, তুই তোর বাবার থেকেও 100 গুণ বেশি কিপ্টে হয়েছিস। আমি কিপ্টে? এই কাব্য বলি কিপ্টে? হ্যাঁ, তুমি বলো পুজোর তুই ব্যাংকে তো টাকাই নেই, ক্লায়েন্ট নেই, তারপর আবার টাকা, এদিকে আবার গাড়ির ইএমআই, সারা মাসের খরচ, আবার পুজোর চাপ। বাবা বলছি পুজোর খরচ 50-50। হ্যাঁ, নাহলে তোমার তো কোনো খরচই হবে না। আর সেই ভালো, সেই ভালো। তুই তাহলে বাদ বাকি খরচটা দিবি তো? দে, আমি বাদ বাকি বাজারটা করে আনি। বড় বাবা, কার কি কাজ আছে একটু বুঝিয়ে বলে দাও। হ্যাঁ বুবলি, কাজু, যা গিয়ে বাসনগুলো ভালো করে তেঁতুল দিয়ে মাছ, মেজে ফল টল কাটবি, শুদ্ধাচারে করবি কিন্তু। আচ্ছা আর মা, চল চল, মেজো আর আমি মিলে ভোগের ব্যাপারটা দেখে নেবো। ঠিক বলেছি মা? আচ্ছা। কাকিমা আমাদের তো কিছু কাজ দিলে না। একজন অস আর একজন ডিভোর্সি, পুজোর কোন কাজে লাগবে? পুজোর কাজ করতে পারার যোগ্য কি? আচ্ছা, অত কথা বলার কি আছে? হ্যাঁ, ওরা তো সবে এসেছে বাড়িতে, তার আগে থেকে এ বাড়িতে পুজো অর্চনা অনেক কিছুই হয়েছে। দেখে বাসনগুলো বের করে ফেলো তো সবাই। ঠাম্মি, আমি বাসনগুলো তেঁতুল দিয়ে মাজার কাজটা করে দিই। দাঁড়া দাঁড়া ঘটক দিদি, আমি চাই না তুই ঠাকুর ঘরে ঢুকিস। ঠাম্মি, ঘটক দিদি যদি ঠাকুর ঘরে যায় তাতে কি হয়েছে? এর আগে তো ঝুলন এরকম কত পুজোয় ঘটক দিদি কত কাজ করেছে। তখন তো আর জানতাম না যে ও অস। তুই আর ওর হয়ে সালিশি করতে আসিস না তো। আমাকে যখন ওই বদমাইশ ডনটা ধরে নিয়ে গেছিল, তখনও তো আমি অবৈধ সন্তান ছিলাম। যদি আমায় ভালো না বাসতে, আমাকে নিয়ে এত চিন্তা করতে তোমরা? তাহলে তোমরা এখন এমন কেন করছো বলো? এই বাজে কথাগুলো শোনার মতো সময় আমাদের কাছে নেই। কি হলো, দাঁড়িয়ে রয়েছিস কেন? এই দুটো বাসন দিয়ে হবে? যা বেশি করে বাসন নিয়ে আয়, যা তেঁতুল দিয়ে মাছ গিয়ে। আমি কিছু কাজ তো দাও, আমি আর জয়দি মিলে বাসনগুলো মেজে দিই না। ঠাম্মি ঠাম্মি, কাজু কাজু দাও না, আমরা এগুলো করে নেবো। জয়দি আর আমি ঠাকুরের বাসন হাত থেকে পড়ে যাওয়াটা অশুভ লক্ষণ, সেটা কি জানো তোমরা? বোঝো এসব? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।